আজকে সত্য আবার উঠে আসছে। বাংলাদেশ থেকেই সংখ্যালঘু হিন্দু ভাইরা তারা বলছেন যে আমরা ভালো আছি, আমাদের ধর্মীয় স্থান মন্দিরগুলো সুরক্ষিত আছে, আমরা স্বাধীনভাবে ধর্ম পালন করছি। ফলে বোঝা গেছে ওই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, ওটা হচ্ছে রাজনৈতিক লড়াই। কোনো দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক লড়াই হতে পারে, সেটা তাদের দেশের নিজস্ব বিষয়, কিন্তু ভারতবর্ষের মানুষ সেই লড়াইতে নিজেদেরকে জড়াবেন না। তাদের রাজনৈতিক লড়াই, তাদের ক্ষমতার লড়াই, তাদের দেশবাসী যে লড়াই যেভাবে নিয়ে যেতে চাইবেন চলবে। আমরা চাই প্রত্যেকটা দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকুক, সব মানুষের ধর্মীয় স্বাধীনতা থাকুক, সমস্ত যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের নিরাপত্তা, তাদের ধর্ম পালনের স্বাধীনতা, এটার দিকে রাষ্ট্রপ্রধান যারা, সরকার যারা ক্ষমতায় থাকেন, তারা যত্নবান হোক এবং যত্ন সহকারে নজর দিক। ভাইজান, আমারটা একটা প্রশ্ন আছে এখানে, কি আপনারটা প্রত্যেকবার এখানে যেটা কংগ্রেস আমলে অনেকবার ওয়াকফ সম্পত্তি সংশোধন বিল এনেছেন, আপনার সমর্থন করেছেন, এবার আপনারটা যে গভর্নমেন্টটা পাল্টা গেছে, এবার আপনার বিল যেটা আসলে সংশোধনী বিলের নামে বিগত দিনে যে ওয়াকফ নিয়ে যা বিল এসেছে, তাতে ওয়াকফ সম্পত্তির কল্যাণের কিছু উদ্যোগ ছিল, কিন্তু এবারে যে বিজেপি সরকার ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এসেছে, তার ফলে সমগ্র সম্পত্তিটা সরকার আত্মসাৎ করতে চাইছে। কল্যাণের পরিবর্তে যদি আত্মসাৎ করতে চায়, যদি ভাত দিতে না পেরে যদি কিল মারতে চায়, তাহলে তো তাকে আমরা বরদাস্ত করব না, তাই বিরোধিতা করছি, তাই দেশ জুড়ে প্রতিবাদ চলছে। এখানে কি আপনার যে দুটো নিয়ম আছে, আপনারটা ডিএম আর তারপরে আপনারটা যে রাজনৈতিক দুজন এখানে থাকবে। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের নিজস্ব সম্পত্তি, মুসলমানদের কল্যাণের জন্য মুসলমানরা দান করেছেন। সেই সম্পত্তি কিভাবে মুসলমানদের কাজে লাগানো যাবে সেটা তো মুসলমানরা ঠিক করবে, সেটা তো ডিএম ঠিক করবেন না, সেটা তো কোনোভাবে কোনো হিন্দু কমিউনিটির মানুষ ঠিক করবেন না। মসজিদের সম্পত্তিতে হিন্দু কমিউনিটির লোকেরা আসবেন কেন? আমরা তো মন্দিরের কমিটিতে প্রবেশ করতে চাইছি না, সরকারও তো চাইছেন না যে দেশ জুড়ে মসজিদ কমিটিতে হিন্দুরা যাবেন, মন্দির কমিটিতে মুসলমানরা প্রতিনিধিত্ব করবেন। এ সমস্ত তৈরি করে আর যাই হোক সস্তায় বাজিমাত করা যায়, মানুষকে ধর্মীয় জিগির তুলে উন্নয়নের বিষয়গুলো থেকে মুখ ঘুরিয়ে রাখা যায়, মানুষের দেওয়া প্রতিশ্রুতিগুলোকে চাপা দিয়ে রাখা যায়, কিন্তু এ দিয়ে আর যাই হোক বছরের পর বছর সব মানুষকে কিন্তু ঘুম পাড়িয়ে রাখা যাবে না। ভাইজান, লাস্ট প্রশ্ন, আপনারটা সংবিধান উপর আস্থা আছে? এই প্রশ্নটা করাটাই অন্যায়। আমার সংবিধানের উপরে আস্থা আছে কি না এটা প্রশ্ন করাটা চূড়ান্ত অন্যায়। আমি ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের সংবিধানকে আমি পবিত্র সংবিধান বলে থাকি, ফলে সেই সংবিধানের প্রতি আস্থা থাকবে না? 100% আস্থা আছে, বিচার ব্যবস্থার প্রতিও 100% আছে। তাই সুপ্রিম কোর্ট যখন বলেছিলেন যে বাবরি মসজিদের জায়গাটা অযোধ্যা মুসলমানদের জায়গা, মসজিদ আছে এটা সবাই দিনের আলোতে দেখেছে, মসজিদ ভাঙা হয়েছে এটাও গোটা ভারতবাসী না গোটা বিশ্ববাসী দেখেছে, তারপরেও সুপ্রিম কোর্ট যেহেতু চেয়েছেন যে ওখানে রাম মন্দির তৈরি হোক, তাই মুসলমানরা সুপ্রিম কোর্টের সম্মানার্থে হিন্দুদের অযোধ্যার বাবরি মসজিদের জায়গা রাম মন্দির গড়ার জন্য ছেড়ে দিয়েছেন। এর থেকে সংবিধানের প্রতি আস্থা, বিচার ব্যবস্থার প্রতি আস্থা মানুষকে আর কত রকমভাবে পরীক্ষার দিতে হবে, যে প্রকাশ করার জন্য কত রকম পরীক্ষা দিতে হবে। আমি একটা প্রশ্ন বলবো, প্রশ্নটা একটু অন্যরকম। আপনি রাজ্যের একজন দায়িত্বশীল নেতাই বলবো, সুতরাং আপনাকে পার্শ্ববর্তী রাষ্ট্র সম্পর্কেও আপনাকে বলতে হবে। তো সেখানে এই যে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর মধ্যে একটা বিভেদ বলে সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, অনেকে বলছেন নাকি ওখানে দ্রব্যমূল্য অস্বাভাবিক রকম বৃদ্ধি হচ্ছে, যার জন্য নজর ঘোরাবার জন্য এই জিনিসটা সৃষ্টি হচ্ছে। তো আমি কি এই ব্যাপারে কোনো আমার বক্তব্য আছে? বাংলাদেশের দ্রব্যমূল্য সম্পর্কে ভারতের শুভেন্দু অধিকারীদের চিন্তা করার কোনো কারণ নেই, প্রয়োজনও নেই। একটা দরজা বন্ধ থাকলে হাজার দরজা খুলে যায়। অন্যান্য যদি মনে করে যে ভারতের ব্যবসায়ীরা সেখানে রপ্তানি করবে না,
তাহলে অন্য দেশের ব্যবসায়ীরা তার সুযোগ নেবে। এটা আমাদের দেশের ক্ষতি হবে, ভারতের ক্ষতি হবে, ভারতের ব্যবসায়ীদের ক্ষতি হবে। ফলে রাজনৈতিক আভ্যন্তরীণ রাজনৈতিক উত্থান পতনের জন্যে আমাদের দেশের পেঁয়াজ যাবে না, আমাদের দেশের আলু সেখানে যাবে না। তারা বয়কট করতে পারে, কিন্তু আমরা অনুরোধ করব তারা যেন আমাদের দেশের পণ্য তারা বয়কট না করে। এটাই হবে দেশের কল্যাণের জন্যে, দেশের উন্নয়নের জন্যে